এই যে হোয়াটস আপ মামা এন্ড ওয়েলকাম ব্যাক টু এগেইন নিউ দ্য ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো তোমরা। হরে কৃষ্ণ। তো আমি জাস্ট 10:30টার সময় ঘুম থেকে উঠলাম, কারণ কালকে রাত আমি বাড়ি এসেছি প্রায় 2:30-তে, ঠিক আছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। তো আজকে ব্লগটা হবে হলো, যেটার উপরে আছে গাড়িটা, তোমাকে বলেছিলাম না আগের ব্লগে যে গাড়িটার মধ্যে ফিউল আমার মানে যেটা লিকেজ হচ্ছে ওটা আমি রিপেয়ার করব। তার জন্য আমাকে এখন যেতে হবে হলো ফার্স্টে ফিউল আনতে, কারণ আমি গাড়িটা স্টার্ট করতে পারবো না, গাড়িটা যতক্ষণ আমি নিয়ে যেতে পারবো না তো ততক্ষণ আমি তো গাড়িটা গ্যারেজে নিয়ে যেতে পারছি না। তো প্রথমে গাড়িটা আমি গ্যারেজে নিয়ে যাবো, তার জন্য আমার কাছে বাড়িতে এখন বাইক নেই। তো বাবা সাইকেল নিয়ে যাব, গিয়ে আগে ফিউলটা নিয়ে আসবো, ফিউলটা নিয়ে এসে তারপরে আমি গাড়ি নিয়ে আবার গ্যারেজে যাব। তো লেট না করে অলরেডি অলমোস্ট 12টা বেজে গেছে, ঠিক আছে। তো আমি সাইকেলটা নিয়ে গিয়ে আগে তেলটা নিয়ে আসি, তারপরে আমি গাড়িটা স্টার্ট করি, ঠিক আছে। স্টার্ট করার পরেই আমি গ্যারেজে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো যাওয়া যাক। আমি ফিউল এখান থেকে নিচ্ছি না, মানে আমি ফিউল পাম্প থেকে গিয়ে নিচ্ছি না, কারণ পাম্প এখান থেকে প্রায় 1 কিলোমিটার, আর সাইকেল নিয়ে তো বেরিয়ে গেছি। তো সামনে আমাদের গ্যারেজ আছে, গ্যারেজ থেকে আমি ফিউলটা নেব, তারপরে আমি বাড়ি আসবো, বাড়ি এসে তারপরে গাড়িটা নিয়ে আসবো। তো গ্যারেজ খোলা আছে তাও জানি না, আশা করি গ্যারেজটা খোলা থাকলে বেটার হবে। তো গ্যারেজ দিয়ে ফিউলটা নিয়ে আসি, চল। আমি তেল নিয়ে চলে এসেছি। তেলের কালারটা দেখতেই তো পাচ্ছ, মারাত্মক লাল, ঠিক আছে। বাট আমার, তোমরা যতটা ক্যামেরা দেখতে পাচ্ছ না তার থেকে অনেক বেশি লাল, ঠিক আছে। জানি না কী কারণে, আমি জিজ্ঞাসা করলাম তেলের কালার এরকম কেন, বলছে নাকি পেট্রোল পাম্প থেকে এরকম তেল আসছে। তো প্রথমের দিকে মনে হয় ট্রাস্ট এখনও হচ্ছে না যে তেলের কালার, কারণ কিছুদিন আগে আমি পেট্রোল ভরেছি, এরকম কালার ছিল না, একটু হলুদ টাইপের কালার ছিল। তো বাইকটা এখন স্টার্ট করতে আমার দম বেরিয়ে যাবে প্রথম কথা, ঠিক আছে। এটা স্টার্ট করে নিয়ে ওখানে যাব। গোলাম মনে হয়, মানে গোলাম হলো আমার ফ্রেন্ডই, মানে আগে আমরা একসাথে খেলাধুলা করতাম, ওরই গ্যারেজ। তো ওখানে যাব এখন। তো বাইক থেকে স্টার্ট করতে প্রথম কথা, গাড়িটা মানে সেলফও নেবে না, ব্যাটারি ডাউন আছে, ঠেলে মেলে হয়তো স্টার্ট করতে হবে। তো চলো স্টার্ট করা যাক। গ্যারেজে আমি গেছিলাম, ততক্ষণে হলো এতক্ষণে গোলাম আসেনি, ঠিক আছে। তো গোলাম আসেনি, অনেকক্ষণই ওয়েট করেছিলাম, তারপরে চলে আসলাম বাড়ি। যাই হোক, আমি অন্য একটা গ্যারেজে নিয়ে গেছিলাম, অন্য একটা গ্যারেজে আমাকে একটা কথাই বললো, জিনিসটা যেটা বললো যে তোমার যে কার্বোরেটরের যে প্যাকিংটা আছে, হয়তো প্যাকিংয়ে হয়তো সিলটা কেটে গেছে, সেই কারণে তেল টুপি টুপি পড়ছে। আরেকটা বললো, আরেকটা রিজন হতে পারে যে একটা পিন থাকে এই কার্বোরেটরের ভেতরে, পিনটা চেঞ্জ করলে তেলটা টুপি টুপি পড়বে না, ঠিক আছে। এই একটা রিজন বললো। আর যদি বলি এই দুটো জিনিস যদি পসিবল না হয়, যদি ঠিক না, তাহলে তোমাকে পুরো কার্বোরেটরটা চেঞ্জ করতে হবে। তো আমি জিজ্ঞাসা করলাম তো কার্বোরেটরের প্রাইস কী পড়তে পারে, ঠিক আছে। তো নতুনের দাম আমাকে বললো প্রায় 3-3.5 টাকা পড়বে, ঠিক আছে। 3-3.5 টাকা কার্বোরেটরে চেঞ্জ করতে পড়বে। ওইখানে আমার 4 চাকাটাও প্রায় অনেক টাকাই খরচা হবে ওখানে 4 চাকাটাও রিপেয়ার করতে। তো ফার্স্ট অফ অল এটাকে রিপেয়ার করব, তারপর 4 চাকা দিয়ে করব, কারণ খুব হার্ড ওয়ার্কিং কাজ হচ্ছে এই কদিনের মধ্যে, ঠিক আছে। তোমরা মানে আমি এই কদিনে অনেক কিছু কাজ করেছি, যেমন পুরো হাত ছিলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো হাত ছিলে গেছে, এই পাশেরও হাত ছিলে গেছে, ঠিক আছে। ওখানে গিয়ে প্রায় লেবার ছিল না, কিছু মাঠের লেবার ছিল না, পাতা লোডিং করা আমি, অতনু, ঠিক আছে, আমার যে ফ্রেন্ড আছে অতনু, দুজন মিলে পাতা লোডিং করা, সব কিছু কম বেশি করা হচ্ছে, সেই কারণেই আরও কষ্টটা বেশি হচ্ছে। তো এখন কিছু করার নেই, এখন কষ্ট করারটাই। তোমাদের সাপোর্ট থাকলে, তোমরা অনেক সাপোর্ট করছো, তোমাদের আরও সাপোর্ট পাই, বিগত দিন আমি আরও সুন্দর করে ব্লগ করতে পারবো। এই ব্লগটা মেনলি রিজন ছিল তোমাদেরকে বাইকটা রিপেয়ার করা, বাট এখন সেটা হবে না, কারণ আমি পিনটা যে বলি যে পিনটা এখানে এখন অ্যাভেলেবেল নেই, ওটা কলকাতা থেকে আনতে হবে। আমাকে বললো যে বৃহস্পতিবার তুমি আমাকে একটা খোঁজ নেওয়া, যে বৃহস্পতিবার দিন যদি আমি পিন পেয়ে যাই তো ভালো কথা। পিনটা বলছে নাকি পিন অ্যাভেলেবেল থাকে না সবসময়, তো পিনটা অ্যাভেলেবেল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিছু করার নেই।
আমাকে বললো বৃহস্পতিবারের দিন তুমি একবার খোঁজ নেবে, তারপরে দিন যদি অ্যাভেলেবেল হয় ভালো, না হলে কার্বোরেটর তোমাকে টোটালটা চেঞ্জ করতে হবে। তো ঠিক আছে, আর কিছু বলার নেই। আমি বললাম ঠিক আছে তাহলে বৃহস্পতিবারের দিনে আমি এসে তাহলে নক করবো। ঠিক আছে বৃহস্পতিবারের দিনে এসে তাহলে নক করবো। তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।